বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুল খামিসা আশারা, 15তম অধ্যায়। এই অধ্যায়ে মূলত যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে আল জুমলাতুশ শারতিয়া, শর্তবাচক বাক্য, যেটা আমরা আগেও পড়েছি। তবে শর্তবাচক বাক্য তৈরির জন্য ব্যবহৃত যে শব্দগুলো সেগুলো ভিন্ন ভিন্ন হয়। তো কিছু আমরা পড়েছি, যেরকম আমরা ইজা পড়েছি। এবার আমরা আরও বাকি কিছু শব্দ পড়ব ইনশাআল্লাহ। আর এই অধ্যায়ে যে সমস্ত শব্দগুলো দিয়ে জুমলা শারতিয়া তৈরি হবে, সেই আদতগুলো, সেই শব্দগুলো মূলত জাজিমা, অর্থাৎ জজম প্রদানকারী। জুমলা শারতিয়ার মধ্যে যে কয়েকটি অংশ থাকে তার মধ্যে প্রথম অংশটা হচ্ছে আদাতুস শারত। আদাত মানে এই ইজা অথবা ইন, এই ধরনের শব্দগুলো, যে যখন, যদি, এ ধরনের শব্দগুলো। তারপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ফিআলুস শারত, অর্থাৎ যদি আসে, ইজা যা আ, যখন আসবে, ইন যা আ, যদি আসে। তাহলে এই যে যা আ ফেলটা আসছে, এই ফেলটা হচ্ছে ফেলুস শারত, অর্থাৎ জুমলা শারতিয়ার শর্তের ফেল। আর বাক্যের দ্বিতীয় অংশ আছে সেটা হচ্ছে জওয়াবুস শারত, যেটা আমরা আগেও দেখেছি আর এখানেও দেখবেন ইনশাআল্লাহ। তো এবার কিছু শব্দ রয়েছে যেগুলো আসার কারণে ফেল সাকিন হয়ে যায় না, মাজজুম হয় না। আর কিছু আছে যেগুলো আসলে মাজজুম হয়ে যায়। যেভাবে ইজা যদি আসে তাহলে সেটা গায়ের জাজিমা, অর্থাৎ ইজা আসলে ফেলকে সুকুন জজম প্রদান করে না। কিন্তু যদি ইন আসে তাহলে সেই বাক্যে ব্যবহৃত ফেল মুদারেকে মাজজুম করে দেয়। যেরকম এই বাক্যে রয়েছে ইন তাগিব, আসলে যে তাগিব, তো সেটা ইন আসার কারণে তাগিব হয়ে গেল। আর এই জুমলা শর্তি, এই আদাতুস শারতিয়া দুটো ফেলকেই মাজজুম করে, অর্থাৎ যেটা ফেলুস শারত এই অংশটা এবং জওয়াবুস শারত সেটাকেও। তাহলে আমরা দেখতে পাবো যে ইন তাগিব, যদি অনুপস্থিত হও, তুফসাল, এই অংশটা বাদ দিচ্ছি, এটা বাড়তি অংশ, অর্থ করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো তুফসাল, যদি বেশি গায়েব থাকো তাহলে নাম কেটে দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে যদি এই করো তাহলে এর হবে ফল। তাহলে এটা হচ্ছে শর্ত, আর সেই শর্তের জবাব হচ্ছে এটা। তাহলে ফেলুস শারত এবং জওয়াবুস শারত দুটোই মাজজুম হচ্ছে, জজম যুক্ত হচ্ছে। আর এটা হওয়ার কারণ হচ্ছে যে আদাত ব্যবহার করা হয়েছে, আদাত বলতে উপকরণ, শব্দ, তো সেই শব্দটা হচ্ছে ইন ব্যবহার করা হয়েছে, সে কারণে। যদি লাউ ব্যবহার করা হতো তাহলে হতো না, অথবা ইজা ব্যবহার করা হতো তাহলে হতো না। এবার সেগুলোর অর্থ কীরকম সেটা ভিন্ন বিষয়, যে অর্থ সেগুলো কি প্রদান করে, ইজা বা লাউ অথবা লাম্মা, কিন্তু ওগুলো আসলে ফেল মাজজুম হয় না। আর ইন, মান, মা, মাহমা, এই ধরনের শব্দগুলো যদি আসে তাহলে দুটো ফেলই মাজজুম হয়। এবার আরেকটা বিষয় হচ্ছে যে যদি জুমলা শারতিয়ার জবাবটা, অর্থাৎ এই বাক্যটা রয়েছে, তো তার জবাবে যেটা এটা এসেছে, এটা ফেল এসেছে, তাহলে জুমলা ফেলিয়া এসেছে। জুমলা ফেলিয়া যদি না আসে, অন্য কিছু আসে, তাহলে এখানে ফা যোগ হয়ে যায়। যেভাবে ইজার ক্ষেত্রে আমরা দেখেছি যে দুই রকমই জায়েজ, ইজার জবাবে ফা আসলেও চলবে, না আসলেও চলবে। কিন্তু এই ক্ষেত্রে, অথবা আসলেও চলবে, না আসলেও চলবে না, বিভিন্ন প্রসঙ্গ আছে অবশ্য। যদি ফেলে আমরা ফেল নেই হয় তাহলে আসতেই হয়। আর অন্যান্য ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আসলে চলে, না আসলে না চলে, এরকম বিষয় রয়েছে। তো ইনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে জুমলা হে ইসমিয়া যদি হয় তাহলে সেখানে ফা নিয়ে আসতে হয়। তো আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ, তখন বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। আল মুদারিসু, শিক্ষক বলছে, ইয়া ইয়াসিরু, হে ইয়াসির, ইন্নাকা গিবতা উসবুআইনি কামিলাইনি, ইন্নাকা গিবতা, তুমি অনুপস্থিত ছিলে, তুমি কামাই করেছো, উসবুআইনি কামিলাইনি, উসবু মানে সপ্তাহ, তো উসবুআইনি 2 সপ্তাহ। এবার এটা মানসুব অবস্থায় রয়েছে, কেন? কারণ এটা হচ্ছে
মাফউল ফি বা যেটাকে আমরা জরফ বলি, অ্যাডভার্ব, একটা সময়ের কথা উল্লেখ করছে, নির্দিষ্ট একটা সময়, যে এই সময় ধরে অর্থাৎ 2 সপ্তাহ তুমি অনুপস্থিত ছিলে। 2 সপ্তাহটা কেমন? কামিলানি, পুরোপুরি 2 সপ্তাহ অনুপস্থিত ছিলে। ইন তাগিব বা'দা হাযা, ইন যদি, তাগিব তুমি গায়েব হও, অনুপস্থিত থাকো, কামাই করো, বা'দা হাযা এটার পরে, এরপর যদি তুমি আবার অনুপস্থিত থাকো, তুফসাল তাহলে তোমাকে বাদ দেওয়া হবে, নাম কেটে দেওয়া হবে, বিচ্ছিন্ন করা হবে। ফাসালা মানে বিচ্ছিন্ন করা, আলাদা করা। এখান থেকে তুফসালও তোমাকে আলাদা করে দেওয়া হবে, অর্থাৎ নাম কেটে দেওয়া হবে, এরকম। তো তাহলে কি হলো? ইন এসে ইন তাগিব তুফসাল, এরকম। ফাইনাল লা ইয়াহাদা তানুসু আলা আন্নাহু মান ইয়াগিব আকসার মিন উসবুআইনি ইউতওয়া কয়দুহু। ফাইনাল লা ইয়াহা, লা ইয়াহা মানে তালিকা হয়, আবার বিলবোর্ড সেটা হয়, আর কোনো কার্যপ্রণালীর পরিকল্পনা সেটা হয়। তা এক্ষেত্রে আমরা প্রসপেক্টাস বলতে পারি, যেটা স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান সেটা পরিচালনা কিভাবে হবে, সেখানকার নিয়মকানুন কি, সেই বিষয়ে বিস্তারিত লেখা থাকে, তো যে বইয়ের মতো বের হয়। তো সেই জিনিসটা হচ্ছে লা ইয়াহা, ইংরেজিতে যেটাকে বলে প্রসপেক্টাস। তো ফাইনাল লা ইয়াহা, কেননা প্রসপেক্টাস কি বলছে? তানুসু আলা, যে নাসা ইয়ানুসু মানে কোনো টেক্সট প্রদান করা বা বর্ণনা করা, বা বলতে পারি নির্ধারণ করা, কোনো কিছু লিখে দেওয়া। তো প্রসপেক্টাস লিখে দিয়েছে, নির্ধারণ করেছে আলা এই বিষয়ে, যে আন্নাহু, আন্না যে, হু সে, অর্থাৎ যে, মান ইয়াগিব আকসার মিন উসবুআইনি, মান ইয়াগিব যে অনুপস্থিত থাকবে, আকসার মিন উসবুআইনি 2 সপ্তাহের বেশি, ইউতওয়া কয়দুহু তার নাম কেটে দেওয়া হবে। তুবিয়া কয়দুহু এটা আমরা আগেও দেখেছি। তো তওয়া মানে হচ্ছে কোনো কিছু গুটিয়ে নেওয়া, আর তুবিয়া মানে গোটা ন থেকে গুটিয়ে নেওয়া হয়, অর্থাৎ প্যাসিভে। তো সেখান থেকে ইউতওয়া কয়দুহু। এবার এটা সাধারণ অবস্থায় এখানে একটা ইয়া ছিল এভাবে, কিন্তু যেহেতু এটা জুমলা শারতিয়া, সেটার কারণে এটা মাজজুম হয়েছে, আর মাজজুম হওয়ার কারণে ইয়াটা কাটা পড়েছে, বাদ পড়ে গেছে। তো মান এটাও একটা আদাতুস শর্ত, যে অনুপস্থিত থাকবে তারই নাম কাটা যাবে। তাহলে যে যখন আমরা বাংলায় বলছি, তো সেটা শর্তই প্রদান করছে, যে এটা করবে তার এই হবে, যে আসবে সে জানবে, যে বলবে সে পাবে, যে পড়বে সে পরীক্ষা পাস করবে, এভাবে যে আর ওদিকে সে বা তার, এরকম উত্তর আছে এটাই। তাই এক্ষেত্রে মানটা আদাতুস শর্ত। মান অন্য ক্ষেত্রে দেখেছি প্রশ্ন করার জন্য আদাতুল ইস্তেফামও হয়, এর মান আনতা তুমি কে। আবার মান কখনো ইসম মৌসুল হিসেবে ব্যবহার হয়, এই যেরকম রয়েছে ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, আল্লাহ যাকে চান হিদায়াত দেন। তারপরে আনা আ'লামু মান ফাআলা হাযা, আমি জানি এটা কে করেছে। তো এক্ষেত্রে ইসম মৌসুল হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু সেই সমস্ত বাক্যে। আর এইখানে এই বাক্যটাতে আমাদের বইয়ে যে সামনে রয়েছে, সেখানে মান আদাতুস শর্ত হিসেবে ব্যবহার হচ্ছে, যে গায়েব থাকবে 2 সপ্তাহের বেশি তারই নাম কাটা যাবে। ইয়াসিরুন, ইয়াসির বলছে লান আগিবা বা'দা হাযা ইনশাআল্লাহ, লান আগিবা আমি গায়েব থাকবো না, অনুপস্থিত হব না, আমি কামাই করব না, বা'দা হাযা এর পরে ইনশাআল্লাহ। কাম মাররাতিন কুলতা লি হাকাযা, কাম মাররাতিন, কাম মাররাতান যখন বলে তখন কতবার, এটা প্রশ্ন করার জন্য। আর কাম মাররাতিন তখন বিস্ময় প্রকাশ করা, এক্সক্লামেশন একটা, সে ভয় পড়া। কাম মাররাতান যখন যাবার দেওয়া হবে তখন সেটা হচ্ছে ইস্তেফামিয়া, আর কাম মাররাতিন তখন খাবরিয়া, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞেস করা নয়, বরং বলা। কাম মাররাতিন কুলতা লি হাকাযা, এমনভাবে তুমি কতবার বলেছো, তুমি কতবারই এটা আমাকে বলেছো। তো কতবার বলতে এখানে জিজ্ঞেস করা হচ্ছে না, বরং এর উদ্দেশ্য যে তুমি বহুবার এই কথা বলেছো। ইয়াসিরুন, ইয়াসির বলছে মা কুনতু আগিবু ইল্লা বিউযরিন, মা কুনতু আগিবু আমি কামাই করছিলাম না বা কামাই করতাম না, কামাই করিনি, ইল্লা ছাড়া, বিউযরিন কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া আমি কামাই করিনি, অর্থাৎ কারণ ছিল। আল মুদারিস শিক্ষক বলছে মাহমা ইয়াকুনিল
উযরু, মাহমা মানে যাই, যাই হোক, যেটাই হোক, এই ধরনের অর্থ। তো এটাও আদাতুস শারত, সেজন্য ইয়াকুন হয়েছে। ইয়াকুন ছিল, তো ইয়াকুন। আর বললাম যে জবাব যদি জুমলা ইসমিয়া আসে অথবা জুমলা ফেলিয়া আসলেও তার আগে লা, লান, কদ এই ধরনের শব্দ যোগ থাকে, তাহলে সেক্ষেত্রে ফা দিয়ে শুরু হয়। তো মাহমা ইয়াকুনিল উযরু, ওজোর কারণ, অজুহাত যাই হোক না কেন। তো মাহমা মানে যাই হোক, মানে যা কিছুই, ইয়াকুন মানে হোক। তো মাহমা ইয়াকুনিল উযরু, ওজোর যাই হোক না কেন, ফালান ইউকবালা বা'দাল আনা, এরপর সেটা গ্রহণ করা হবে না। ফালান ইউকবালা, এই ওজোর গ্রহণ করা হবে না বা'দাল আন, এরপরে। তো এতদূর এটা হচ্ছে প্রথম অংশ জুমলা শারতিয়ার, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এর জবাব ফা দিয়ে এসেছে, কারণ বললাম যে যদি ডাইরেক্ট ফেল আসে তাহলে সরাসরি আসে ইন, মাহমা, মান, মা এ ধরনের আদাতুস শারতের ক্ষেত্রে। কিন্তু যদি জুমলা ইসমিয়া আসে অথবা জুমলা ফেলিয়া হলেও জুমলা ফেলিয়ার আগে কিছু যোগ থাকে, তাহলে আ যোগ হয়। লান যেহেতু রয়েছে তাই ফালান। ইয়াদখুলু নু'মানু, নু'মান প্রবেশ করছে। মান জাআ মুতাআখিরান ফালা ইয়াদখুল হাত্তা ইয়াস্তাযিনা, শিক্ষক বলছে মান জাআ, তো মান এখানেও এটা শারতিয়া, আদাতুস শারত। মান জাআ মুতাআখিরান ফালা ইয়াদখুল, মান জাআ মুতাআখিরান যে দেরি করে আসে। আর একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, যে জুমলা শারতিয়ার মধ্যে যে সমস্ত ফেল মাদি থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মুদারির অর্থ দান করে। তাই মান জাআ যে এসেছিল নয়, বরং যে আসে বা যে আসবে। মুতাআখিরান যে দেরি করে আসে, ফালা ইয়াদখুল সে যেন প্রবেশ না করে, হাত্তা ইয়াস্তাযিনা অনুমতি নেওয়া এই পর্যন্ত, যে সে অনুমতি নেয়, অর্থাৎ অনুমতি না নেওয়া পর্যন্ত, অনুমতি নেওয়া পর্যন্ত যেন প্রবেশ না করে। তাহলে কি হলো যে এটা আদাতুস শারত রয়েছে, এটা ফেলুস শারত, অর্থাৎ জুমলা শারতিয়ার প্রথম অংশ এটা, জবাব আসছে এটা। এটা যেহেতু ফেল নেহি, ফেলে আমরা ফেল নেহি, এবং অন্যান্য ক্ষেত্রে ফেলের আগে যদি কিছু যোগ থাকে তাহলে এই সবগুলো শুরু হয় ফা দিয়ে, ফালা ইয়াদখুল। তারপর নোমান বলছে আনা আসিফুন, আমি দুঃখিত, আমি সরি। রাআইতুকা মাশগুলান, আমি আপনাকে ব্যস্ত দেখলাম। ফাদাখালতু হাত্তা লা আশগালাকা, ফাদাখালতু তাই আমি ঢুকে বললাম, হাত্তা লা এই পর্যন্ত, যে আমি আপনাকে ব্যস্ত না করি, অর্থাৎ হাত্তা লা যাতে করে, এক্ষেত্রে আমরা যাতে করে বলি। ফাদাখালতু আমি প্রবেশ করে ফেললাম, যাতে করে আমি আপনাকে ব্যস্ত না করি। অর্থাৎ আপনি একটা কাজ করছেন, তারপরে আমি আবার বলছি একটা কথা বাইরে থেকে যে স্যার ঢুকবো, সেটা বললে আপনার ধ্যান আমার দিকে যাবে, তখন আপনি যে আপনার যে ব্যস্ততা ছিল সেটা থেকে অন্যদিকে চলে যাবে, সেই বিষয়টি আমি চাইনি। তো ফাদাখালতু তাই আমি প্রবেশ করলাম, হাত্তা লা আশগালাকা যাতে করে আমি আপনাকে ডিস্টার্ব না করি, ব্যস্ত না করি। শাগিলা মানে কাজ করা, বা শাগলা, আর আশগালা কাজ করানো বা ব্যস্ত করা। ইয়াদখুল মুরাকিব, যে মনিটর প্রবেশ করছে। আল মুরাকিবু হা ইআলানান মুহিম্মান, হা এটা ইসিম ফেল, মানে শব্দের দিক থেকে সে ইসিম, কিন্তু অর্থের দিক থেকে ফেল। হা মানে এই নাও, এই ধরো, এরকম। ইআলানান মুহিম্মান, ইআলান মানে ঘোষণা, মুহিম্মান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, একটি বিজ্ঞপ্তি। হাযিহি খামসাতু কুতাইয়িবাতিন মুফিদাতিন তাহওয়ি কিসাসান ইসলামিয়াতান। হাযিহি এগুলো হচ্ছে খামসাতু কুতাইয়িবাত, কুতাইয়িব মানে হচ্ছে ছোট ছোট বই আর কি, পুস্তিকা। তো মুফিদাতিন উপকারী, গুরুত্বপূর্ণ বলতে পারি, বা শাব্দিক অর্থ মুফিদা মানে উপকারী, লাভজনক। তো এগুলো হচ্ছে হাযিহি খামসাতু কুতাইয়িবাত মুফিদা, এই পাঁচটি, এগুলো পাঁচটা ছোট ছোট বই, পুস্তিকা, উপকারী পুস্তিকা। তাহওয়ি যেটা কন্টেন্ট করে, ধারণ করে, অর্থাৎ যার মধ্যে রয়েছে। তাহওয়ি হাওয়া ইয়াহওয়ি মানে হচ্ছে ধারণ করা, বলতে এই বইগুলো, এই পুস্তিকাগুলো ধারণ করে কিসাসান ইসলামিয়াতান, ইসলামিক
গল্প। ফামান ইয়াকরাহা, তো যে সেগুলো পড়বে, ওয়ায়ুজিব আনিল আসইলাতিল ওয়ারিদাতি ফি আখিরিহা, এবং উত্তর প্রদান করবে সেই প্রশ্নগুলোর আল ওয়ারিদা যেগুলো এসেছে ফি আখিরিহা সেগুলোর শেষে, অর্থাৎ বইগুলোর ছোট ছোট বইয়ের শেষে। ফালাহু জাইজাতুন, তো তার জন্য একটা পুরস্কার রয়েছে। এটা কিভাবে হলো বাক্যটা আমরা দেখি ভালোভাবে, যে পা ওকে, তো এটা বিশেষ ব্যাপার ম্যাটার করে না। এটা মান ইয়াকরাহা, মান আদত শর্ত। এবার মান আসলে যেভাবে আমরা দেখেছি যে এখানে মান ইয়াগিব সাকিন করে দিয়েছিল মাজজুম, এবার মান ইয়াকরা, যে পড়বে সেগুলো ওয়াজিব এবং উত্তর দেবে। তো যে এটা পড়বে এবং যে উত্তর দেবে, এই যে বারবার না বলে এটার সঙ্গে এই ফিলটার সঙ্গে এটাকে মাতুফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মিলিয়ে দেওয়া হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে এই ওয়াওয়ের মাধ্যমে। তাই এটার যা অবস্থা এটারও সেই অবস্থা। তো এবং যে প্রশ্নগুলো সেগুলোর শেষে আগত প্রশ্নগুলোর উত্তর প্রদান করবে আল্লাহু, এই অংশটা হচ্ছে জওয়াবুশ শর্ত। তো যে এটা করবে তার জন্য এটা, তো যে পড়বে এবং প্রশ্নের শেষে আগত প্রশ্নগুলোর উত্তর দেবে তার জন্য রয়েছে পুরস্কার। ফামান আরাদা, যে চাই, আন ইয়াশতারিকা, ইশতিরাক মানে অংশগ্রহণ করা, তো ইশতারাকা ইয়াশতারিকু। ফামান আরাদা, তো যে চাই, আন ইয়াশতারিকা অংশগ্রহণ করতে, ফি হাদিহিল মুসাবাকাতি, মুসাবাকা মানে প্রতিযোগিতা, কম্পিটিশন। তো এই প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করতে চাই, ফালিইউসাজ্জিল ইসমাহু ইনদি, সাজ্জালা ইউসাজ্জিলু মানে রেজিস্টার করা, কোনো কিছুতে নথিভুক্ত করা। তো ফালিইউসাজ্জিল ইসমাহু ইনদি, সে যেন তার নাম নথিভুক্ত করে, রেজিস্টার করে বা নাম লিখায়, ইনদি আমার কাছে। তো মান আরাদা আন ইয়াশতারিকা ফি হাদিল মুসাবাকা, এতটা হচ্ছে প্রথম অংশ, আর তার জবাব হচ্ছে ফালিইউসাজ্জিল। আর এটা ফেলে আমর, তাই বললাম যে ফেলে আমর ফেল নেই, এবং অন্যান্য ফেলের আগে যদি আরও বাড়তি শব্দযোগ থাকে, লা, লাম, লান, কদ, তো এক্ষেত্রে ফাজও করতে হয়। তাই ফালিইউসাজ্জিল ইসমাহু। আর যদি ডাইরেক্ট ফেল মুদারি হতো তাহলে কি হতো, তাহলে সেই ফেলটাও মাজজুম হতো, যেরকম ইন তাগিব তুফসাল, এরকম। মান ইয়াগিব ইউতওয়া, যেটা ছিল ইউতওয়া অর্থাৎ ইয়া ছিল, সেটা বাদ। তারপরে ইব্রাহিম ইয়া শেখু, হে শেখ, লা নাজিদুকা ফি মাকতাবিকা ফি কাসির মিনাল আহয়ান, লা নাজিদুকা আমরা পাই না আপনাকে, ফি মাকতাবিকা আপনার অফিসে, ফি কাসির মিনাল আহয়ান, হিন মানে হচ্ছে মুহূর্ত, হিনুন, আর তার বহুবচন আহয়ান, অনেক মুহূর্ত বলতে অনেক সময়। তো ফি কাসির মিনাল আহয়ান অনেক সময়, অনেক সময়ই আমরা আপনাকে আপনার অফিসে পাই না। আল মুরাকিবু, কাকে বলছে এটা, যে মনিটর বা সবকিছু পরিচালনা করে এই ব্যক্তিকে ইব্রাহিম বলছে। মুরাকিব তিনি বলছেন যে ইল্লাম তাজিদুনি ফি মাকতাবি, ইন যদি, লাম তাজিদুনি তোমরা না পাও, তাহলে কি করো, ফি মাকতাবি আমার অফিসে, ফাসা তাজিদুনানি, এবং সাযোগ হয়েছে সেই কারণেও এখানে ফা হয়েছে। তো ফাসা তাজিদুনানি, তো তোমরা আমাকে পাবে, ফি মাকতাবিল মুদিরি, প্রিন্সিপালের অফিসে। আরেকটা বিষয় যে ফা যখন চলে আসে তখন আর ফেলে ইফেক্ট করে না, তাই এটাও মাজজুম হবে তা নয়, বরং ফা এসে জবাবের কাজ করে দিয়েছে। তাই ইল্লাম তাজিদুনি, যদি তোমরা আমাকে না পাও, ফি মাকতাবি আমার অফিসে, তাহলে তোমরা আমাকে পাবে ফি মাকতাবিল মুদিরি, প্রিন্সিপালের অফিসে। ইয়া ফাদিলাত শেখ, এ সম্মানিত শেখ মানে এই মুরাকিব শিক্ষককে বলতেন, ইন্না আব্দুল্লাহি ফি মাকতাবি, নিশ্চয় আব্দুল্লাহ আমার অফিসে আছে। ইন ইয়াতাজারা ইলাইকা, যদি সে আপনার কাছে করে ক্ষমা চাই, আফাতাসমাহু লাহু বিদ্দুখুলি, ইয়াতাজারা মানে ক্ষমা চাওয়া বা ওজোর পেশ করা, অজুহাত পেশ করা, কোনো কারণ বর্ণনা করা, এরকম অর্থ দেয়। তাহলে যদি সে ওরকম বিষয় করে, ক্ষমা চায় অথবা নিজের ওজোর পেশ করে আপনার কাছে,
আফাতাসমাহু, তো আপনি কি অনুমতি দেবেন, লাহু তাকে, বিদ্যুখুলি প্রবেশের। তো শিক্ষক বলছেন নাম, হ্যাঁ। ইয়াখরুজুল মুরাকিব, মুরাকিব মনিটর, পরিদর্শক, সবকিছু দেখভাল করার যে ব্যক্তি, তিনি বের হচ্ছেন। ইয়া আহমদু ইকরা আল আয়াতাল ওয়ারিদাতা ফিদ দারসি, শিক্ষক বলছেন হে আহমদ, ইকরা পড়ো, আল আয়াতাল ওয়ারিদাতা, আল আয়াতা আয়াতটি, কোন আয়াতটি, আল ওয়ারিদাতা আগত, যেটা এসেছে ফিদ দারসি পড়ার মধ্যে, পাঠের মধ্যে। আহমদ, আহমদ বলছে বাদ আল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি, ইস্তিআযা মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বাসমালা মানে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তারা যারা ঈমান নিয়ে এসেছো, অর্থাৎ হে মুমিনগণ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইন আদাত শর্ত, তানসুরু না ছিল, কিন্তু ইন আসলে ফেলকে জজম দেয়, তাই তানসুরু যদি তোমরা সাহায্য করো, আল্লাহ আল্লাহকে, ইয়ানসুরকুম তো এটা হচ্ছে জবাব, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। আর এই ফেলের আগে না তো সিন রয়েছে, মানে সায়ান শুরু এরকম নেই, অথবা লান, অথবা লাম বা কদ, অথবা ফেল নেহি আমর, কোনোটা নয়, এবং ফেল মোদারে এবং আগে কিছু নেই, অতএব সেই ফেলটা মজজুম হচ্ছে। তো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, এটা আদল শর্ত, ফেল শর্ত, আর এটা হচ্ছে জবাব শর্ত। ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুর তিনি সাহায্য করবেন, কুম তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ুসাব্বিত, ইয়ানসুর এটা যে কারণে মাজুজুম হলো, ওয়ুসাব্বিত একই কারণে, আর ওয়ুসাব্বিত এটা মূলত ইয়ানসুর এই শব্দটাকে ফলো করছে। ওয়ুসাব্বিত আকদামাকুম, সাব্বাতা ইউসাব্বিতু তাসবিত মানে হচ্ছে দৃঢ় করা, শক্ত করা, মজবুত করা। তো দৃঢ় রাখবেন আকদামাকুম তোমাদের পাকে, কদামুন মানে হচ্ছে পা, আর আকদাম বহুবচন, অর্থাৎ তোমাদের পা মজবুত দৃঢ় রাখবে, তোমাদের অবস্থান দৃঢ় রাখবেন, এবং তোমরা যখনই কোনো কিছুর মোকাবিলায় দাঁড়াবে, তখন তিনি তোমাদেরকে সাহায্য করবেন, স্থির রাখবেন, অটল রাখবেন, দৃঢ় রাখবেন, এটাই উদ্দেশ্য। ইব্রাহিম বলছে লিমাজা জুজিমাতিল আফআলুল ওয়ারিদাতু ফি হাযিল আয়াতি ইয়া ফাদিলাতুশ শাইখ, লিমাজা মানে কেন, জুজিমাত জজম প্রাপ্ত হলো, আল আফআলুল ওয়ারিদাতু আগত ফেলগুলো, ফি হাযিল আয়াতি এই আয়াতের মধ্যে আগত ফেলগুলো, মাজজুম হলো কেন, জজম প্রাপ্ত হলো কেন। ইয়া ফাদিলাতুশ শাইখ, হে সম্মানিত শেখ। আল মুদারিস, শিক্ষক বলছেন ইন আদাতু শারতিন, ইন হচ্ছে শর্তের একটা আদাত শব্দ, উপকরণ। তাজজিমু ফিআলাইনি, তাজজিমু সে জজম প্রদান করে, মাজজুম করে দেয়, ফিআলাইনি দুটো ফেলকে। নাহওয়া যেমন ইন তাজতাহিদ, যদি তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, তানজাহ সফল হবে। তাহলে এটা হচ্ছে ফেলু শর্ত, এটাকে মাজজুম করছে, এবং জবাবু শর্ত এটাকেও মাজজুম করছে, সেই জন্য দুটো ফেলকে মাজজুম করছে, জজম দিচ্ছে, এটা বলা হলো। তারপরে ইন তাজহাব ইলা সুকি, যদি তুমি বাজারে যাও, আজহাব মাআকা তাহলে আমিও তোমার সঙ্গে যাব, যদি এটা করো তাহলে এটা হবে। তো তেমনি ইন তাজতাহিদ তানজাহ, ইন তাজহাব ইলা সুকি আজহাব মাআকা। ওয়ায়ুসাম্মাল আউয়ালু ফিআলা শারতি, এই দুটো ফেলের মধ্যে প্রথম ফেলটাকে বলা হয় ফেলু শর্ত। ওয়ায়ুসাম্মা অভিহিত করা হয়, এটা ওয়াটা যাবাটা অয়ের উপরে হবে, পেস্টটা এর উপরে হবে, উল্টো পাল্টা হয়ে গেছে। ওয়ুসাম্মা অভিহিত করা হয়, নাম রাখা হয়, সাম্মা ইউসাম্মি মানে নাম রাখা বা অভিহিত করা। তো অভিহিত করা হয়, বলা হয় আল আউয়ালু প্রথমটাকে, ফিআলা শারতি শর্তের ফেল, যেটা বলছি বারবারই। ওয়াল আখারু, আর তৃতীয়টাকে বলা হয় জওয়াব শারতি, শর্তের জবাব শর্ত বলা হয় এই দ্বিতীয় অংশটাকে, এই অংশটাকে। অফিল আয়াতুল কারীমাতি, আর এই মর্যাদাবান আয়াতের মধ্যে ফিআলু শারতি তানসুরু, তো ফেলু শর্ত কোনটা, তানসুরু, ইন তানসুরুল্লাহ, তো এটা হচ্ছে ফেলু শর্ত। ওয়া জওয়াবুহু, আর সেটার জবাব হচ্ছে ইয়ানসুর, এটা। ওয়াল ফিআলু ইউসাব্বিতু মা'তুফুন আলা ইয়ানসুর,
আর ইউসাব্বিত এই ফেলটা হচ্ছে মাআতুফুন সংযুক্ত আলা ইয়ানসুর, ইয়ানসুরের সঙ্গে, অর্থাৎ ইয়ানসুর যে কারণে হয়েছে, ইয়ানসুরকে এ ফলো করেছে ইউসাব্বিত, তাই ইয়ানসুর হয়েছে মাজজুম, তো এও ইউসাব্বিত মাজজুম হয়ে গেছে। আরজু আন তাকুনু ক্বাদ ফাহিমতুম, আরজু আমি আশা করি, আন তাকুনু যে তোমরা হবে, ক্বাদ ফাহিমতুম বুঝে গেছো, অর্থাৎ তোমরা হবে বুঝে গেছো, ঘুরিয়ে বলা, অর্থাৎ আশা করছি যে তোমরা বুঝেছো। আতাস্তাতিউ আন তাযকুরা আয়াতান উখরা তাহওয়ি ইন ইয়াসির, তাস্তাতিউ ইস্তাতাআ মানে পারা, এখান থেকে ইয়াস্তাতিউ আর তুমি পারবে, তো তাস্তাতিউ, তাস্তাতিউ তুমি কি পারবে, আন কি পারবে, যে তাযকুরা উল্লেখ করতে, তুমি কি উল্লেখ করতে পারবে, আয়াতান উখরা অন্য একটি আয়াত, তাহওয়ি যেটা ধারণ করে, কন্টেন, ইন ইন শব্দটা ধারণ করে, এরকম কোন আয়াত তুমি কি উল্লেখ করতে পারবে, ইয়া ইয়াসির, হে ইয়াসির। ইয়াসির বলছে নাআম বিআউনিল্লাহ, হ্যাঁ আল্লাহর সাহায্যে, আউন মানে সাহায্য, অর্থাৎ আল্লাহ সাহায্যে, আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ আমি পারবো। আরবিতে আমরা নর্মালি বাংলাতে এই কনটেক্সটে আমরা শুধুমাত্র একটা শব্দে ব্যবহার করি ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, কিন্তু আরবিতে একাধিক শব্দ ব্যবহার করা হয়, যেরকম ইনশাআল্লাহ এটাকেই অন্যভাবে বলা হয় বিমাশিয়াতিল্লাহ, বি মাশিয়াতিল্লাহ, অর্থাৎ আল্লাহর ইচ্ছায়, তারপরে আল্লাহর সাহায্যে, তো বিআউনিল্লাহ অথবা বিইযনিল্লাহ আল্লাহর ইচ্ছা, আল্লাহর অনুমতিক্রমে, তো নাআম বিআউনিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদু নাউদ, আর যদি তোমরা ফিরে এসো, প্রত্যাবর্তন করো, অর্থাৎ পাপের মধ্যে ফিরে এসো, নাউদ আমরাও ফিরে আসবো, অর্থাৎ আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো বলতে কোন দিনে, আমি শাস্তি নিয়ে ফিরে আসবো। তো ইন তাউদু এটা ছিল তাউদু না, তো হেলুস শর্ত, সে কারণে মাজজুম হয়ে তাউদু হলো, আর নাউদু এটা ছিল জওয়াব শর্ত, মাজজুম হওয়ার কারণে নাউদ হলো। আল মুদারিসু শিক্ষক বলছেন আহসানতা, চমৎকার। আয়ুমকিনুকা আন তাযকুরা আয়াতান উখরা ইয়া নু'মানু, আতাস্তাতিউ আন তাযকুরা আর আয়ুমকিনুকা আন তাযকুরা এক ধরনের অর্থ প্রদান করে, এটা হচ্ছে আতাস্তাতিউ আন তাযকুরা, আতাস্তাতিউ তুমি কি পারবে, আন তাযকুরা উল্লেখ করতে, আর আয়ুমকিনুকা আন তাযকুরা তোমার পক্ষে কি সম্ভব, এরকম, তো একই বিষয়, তো তোমার পক্ষে কি সম্ভব, তুমি কি পারবে উল্লেখ করতে অন্য একটি আয়াত, ইয়া নু'মানু, হে নু'মান। নু'মান বলছে নাআম বিআউনিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, ওয়া ইল্লা, এখানে ইল্লা মানে ব্যতীত, ওই ইল্লা নয়, ওটা ইল্লা একটাই শব্দ, আর এখানে যে ইল্লা ব্যবহার করা হয়েছে সেটা দুটো শব্দ মিলে, এটা হচ্ছে ইন প্লাস লা, তো যে ওয়া ইন লা তাগফির, আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, লি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনি এবং আমার উপর দয়া না করো, তো তার জবাব হচ্ছে আকুন, আকুন থেকে মাজজুম হয়ে আকুন, আমি হয়ে যাব মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল মুদারিসু শিক্ষক বলছেন মাশা আল্লাহ, মাশা আল্লাহ, ইল্লা হুনা আসলুহা ইন ওয়া লা আন নাফিয়া, যে বিষয়টি বললাম যে ইল্লা হুনা, এখানে ইল্লাটা হচ্ছে আসলুহা, সেটার আসল ইন, এবং লা আন নাফিয়া নাবাচক লা। আহমদ বলছে আসাম্মাতা আদাওয়াত উখরা, আসাম্মাতা আদাওয়াতুন উখরা, সাম্মা অথবা সাম্মাদা মানে সেখানে, যেরকম ইংরেজিতে বলা হয় আর দেয়ার এনি আদার টুলস ওয়ার্ডস, আর দেয়ার এনি আদার ওয়ার্ডস, এখানে দেয়ার বলতে কি আমরা বাংলায় ব্যবহার করি না শব্দটা, যে আর কি সেখানে আছে, এই সেখানে শব্দটা আমরা যেরকম ব্যবহার করি না ইংরেজিতে অনুবাদ, যখন বাংলায় অনুবাদ করি, তেমনি আরবিতেও এই কনটেক্সটে আমরা ব্যবহার করব না, বিশেষ প্রয়োজন নেই বাংলাতে বলার ক্ষেত্রে। যেরকম দ্যার ইজ এ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে একজন ছাত্র আছে, এই ক্ষেত্রে দেয়ার শব্দটার অনুবাদ আমরা বাংলায় করি না, তেমনভাবে আসাম্মাতা আদাওয়াতুন উখরা, আর অন্যান্য উপকরণ টুলস শব্দ কি আছে, জেজিমু যেটা জজম প্রদান করে ফেলাইনি দুটো ফেলকে, ইয়া উস্তাজু স্যার, তো বলছে এই তো আমরা পেলাম, তাহলে মাহমা পেলাম, ইন পেলাম, আর কি আছে, তো স্যার একসঙ্গে বলছেন যে নাম, হ্যাঁ ইন হারফুন, ইনটা হচ্ছে একটা হারফ, ও হুনাকা আশরাতু আসমা ইন তাজজিমু ফিআলাইনি, আর সেখানে মানে আরো 10টা ইসিম রয়েছে যেটা দুটো ফেলকেই জজম প্রদান করে,
আদাতুস শর্ত বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ শর্তের উপকরণ। এটাকে কেন ইসমুস শর্ত অথবা হারফুস শর্ত বলছে না? কারণ সেটাতে হারফও আছে আর ইসমও রয়েছে। মানে ইন এটা একটা অব্যয়, কিন্তু যখন মান বলা হয় অথবা মা বলা হয়, এগুলো অব্যয় নয়, এগুলো ইসিম। আহাম্মুহা, তো সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মান, এই মানটা। নাহু অর্থাৎ মান আসলে দুটো ফেলকেই যজম প্রদান করে মান। এরকম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, তো মান যে ইয়ামাল করবে, মিসকালা যাররাতিন, মিসকালা যাররাতিন মানে বিন্দু পরিমাণ, খায়রান ভালো কাজ, তো যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, ইয়ারাহু এটা ইয়ারা এরকম ছিল, অর্থাৎ আলিফ বা গলিয়া ছিল, কিন্তু মাজজুম হওয়ার কারণে সেটা হটে গেছে। তাই এখানে ইয়ারা এটা হচ্ছে যে অবসর, ইয়ারাহু, তো সেটা সে দেখতে পাবে। এবং সেই সঙ্গে হচ্ছে মা, মানে মান এটা একটা আদত শর্ত, যেটা আসলে দুটো ফেলে যজম হয়ে যায়, সেভাবে মা। নাহু যেমনভাবে ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, ওমা তাফআলু মিন খাইরিন, আর ভালো থেকে তোমরা যাই করো, ওমা আর যা করো, তাফআলু আর যা তোমরা করো, মিন খাইরিন ভালো থেকে, অর্থাৎ ভালো কাজ তোমরা যাই করো, ইয়ালামুহু সেটা জানেন আল্লাহু আল্লাহ। এখানে মা তোমরা যা করো সেটা জানেন, তো যা সেটা, তো দুটো দিক আছে। তো এই ক্ষেত্রে মা ফেলুসার্থ হিসেবে, আদাতুসার্থ হিসেবে ব্যবহার হচ্ছে। ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, আর তোমরা ভালো যাই করো যেটা আল্লাহ জানেন। তো এই মা এসে তাফআলু এখানে যজম প্রদান করছে ফেলুসার্থকে, এবং তার জবাব শর্ত হচ্ছে ইয়া আলামু, তো এটাকেও যজম প্রদান করে ইয়া আলাম করছে। তারপরে মাতা, অর্থাৎ মান, মাহা, মাতা, এগুলো এক একটা উপকরণ যেটা দুটোকেই মাজজুম করছে। যে মাতা তুসাফির উসাফির, মাতা যখন, তুসাফির তুমি সফর করবে, উসাফির আমিও সফর করব, অর্থাৎ যখন তুমি সফর করবে তখন আমি সফর করব। তাই যখন তখন দুটো দিক হিসেবে মাতা তুসাফির উসাফির, এটা ফেলো শর্ত, এটা জবাব শর্ত। আয়না, এবং আয়নাও হতে পারে, যেমন আয়না তাসকুন আসকুন, তুমি যেখানে থাকবে আমিও থাকবো, তুমি যেখানে বাস করবে আমিও বাস করব, তো এটা ফেলো শর্ত, জবাব শর্ত। ওয়াকাসির আম্মা তালহিকুহা মা আজায়দা লিতাউকিদ, আর ওয়াকাসির আম্মা, আর অনেক সময়, এই মা মানে না নয়, বরং একসঙ্গে কাসির আম্মা, অনেক সময় তালহিকুহা সেটার সঙ্গে মিলিত হয়, যুক্ত হয় মা আজায়দা, বাড়তি একটা মা ব্যবহার, লিতাউকিদ জোর দেওয়ার জন্য। নাহু যেমন আইনা মা, যেখানেই থাকো, আইনা মা তাকুনু, যেখানে থাকো, তো তাকুনুন ছিল কিন্তু আয়না আসার কারণে আর মা বাড়তি যোগ হয়েছে, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, এটা এখানে বলেছে। আইনামা তাকুনু, তো তাকুনু না ছিল, তাকুনু হলো, তো আইনামা তাকুনু তোমরা যেখানে থাকো, ইউদরিকুম, আদরাকা ইদরুকুম মানে পাওয়া, কোনো কিছু কাউকে ধারণ করা, ধরতে পারা, অথবা কোনো বিষয় উপলব্ধি করা। ইউদরিকুম, তো তোমাদেরকে পেয়ে যাবে, আল মাউত, মৃত্যু তোমাদেরকে পাবে, অর্থাৎ মৃত্যু তোমাদের কাছে পৌঁছাবে। আইয়ু, তারপর আইয়ু শব্দটা, যেমন আইয়া মুআজামিন নাজিদ ফিল মাকতাবাতি নাশতারি, যে যখন যেটা পাবো সেটাই করব, এরকম ভাবে যখন বলা হচ্ছে তখনই এটা শর্তের জন্য ব্যবহার হচ্ছে। তাছাড়া এমনি সাধারণত আয়না, মাতা, মা, মান, আইয়া এগুলো তো হয় না শর্তের জন্য, কিন্তু যখন এরকম ভাবে, যখন যেটাই পাবো সেটাই নেব, যখন যাবে তখন যাব, অথবা যে তারপরে কি বললাম, যে আয়না যেখানে তুমি থাকবে আমিও থাকবো, এরকমভাবে যখন বলা হচ্ছে তখন সেগুলো শর্তের অর্থ প্রদান করছে। তো আইয়া মুআজামিন নাজিদ, যে ডিকশনারি নাজিদ আমরা পাবো, ফিল মাকতাবাতিল লাইব্রেরিতে নাশতারিহি কিনে নেব, যেটা পাবো সেটাই কিনবো, এরকম। মাহমা, যাই হোক বা যেটাই, এরকম। নাহু মাহমা তাকুল নুসাদ্দিক, তুমি যাই বলবে আমরা বিশ্বাস করব, মাহমা তাকুল তুমি যাই বলবে, নুসাদ্দিক আমরা সত্যায়ন করবো, বিশ্বাস করব। ইফহামু হাযা দারসা জাইয়িদান, এই অধ্যায়টি ভালোভাবে বোঝো। ফামান ফাহিমা হাযা দারসা, তো ফামান, তো যে, ফাহিমা হাযা দারসা বুঝবে এই অধ্যায়টি, মান যেহেতু রয়েছে আদাতুস শর্ত, জুমলা শর্তিয়া, আর সেক্ষেত্রে বলেছি ফিল মাদি থাকলে সাধারণত মুজারের অর্থই দেয়। তো মান ফাহিমা হাযা দারসা, যে এই অধ্যায়টি বুঝবে, ফাকাদ ফাহিমা দুরুসান কাসীরাতান, সে মানে যে এটা বুঝতে পারলো বা যে বুঝবে সে অনেক কিছুই বুঝে নিল। ফাকাদ ফাহিমা, তো সে বুঝে নিল, দুরুসান কাসীরাতান অনেক পড়ায়,
লি দারসুন ইজাফিউন হাজাল মাসা লি আমার রয়েছে দারসুন ক্লাস ইজাফিউন এক্সট্রা বাড়তি হাজাল মাসা এই সন্ধ্যায় ফমান আরাদা আন ইয়াস্তাফিদা ফমান আরাদা তো যে চাই আন ইয়াস্তাফিদা ইস্তেফাদা উর্দুতে ব্যবহার হয় অর্থাৎ তো উপকার লাভ করা উপকার গ্রহণ করা কোনো কিছু থেকে উপকৃত হওয়া তো ফমান আরাদা আন ইয়াস্তাফিদা যে উপকৃত হতে চাই ফাল ইয়াহদুর তো সে যেন আসে উপস্থিত থাকে তো মান এটা জবাব যেহেতু ফেলে আম রয়েছে তাই আ দিয়ে হয়েছে ওয়ামান লাম ইয়াহদুর আর যে অনুপস্থিত থাকবে না ফালাইসা বিমালুমিন তো মানে ওমান লাম ইয়াহদুর এটা মানে আদাদ শর্ত লাম ইয়াহদুর ফেলে আমর সরি ফেলে শর্ত আর এই অংশটা হচ্ছে জবাব শর্ত তো ফালাইসা বিমালুমিন সে নিন্দিত হবে না অর্থাৎ তাকে কিছু বলা হবে না যে আসবে যে উপকৃত হতে চায় সে যেন অনুপস্থিত হয় আর যে অনুপস্থিত যে উপস্থিত হয় আর যে উপস্থিত হবে না তার কোনো নিন্দা নেই মালুম লামা ইয়ালুমুস থেকে মালুম এটা ফেল মফুল এসে মফুল লামা মানে নিন্দা করা তো সে নিন্দিত হবে না তাকে ভর্ৎসনা করা হবে না তিরস্কার করা হবে না আহমদ বলছে কুল্লুনা সাই ইয়াহদুরু ইনশাআল্লাহ আমাদের সবাই সেখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ আর মুদারিসু মাতা তাতুনা তোমরা কখন আসবে আহমদ বলছে মাতা তাআতি না আতি এটাও তাহলে জুমলা শর্তিয়া মাতা তাআতি যখন আপনি আসবেন না আতি আমরা আসবো তো এটা তাআতি না আতি এভাবে টান দিয়ে ইয়া সহ ছিল আর দুটোই মাজজুম হওয়ার কারণে ইয়া বাদ দুটোরই আল মুদারিসু সাআতি সাআত রাবিআতা ইনশাআল্লাহ আমি 4টের সময় আসবো ইনশাআল্লাহ আহমদ বলছে ফি আইয়ি ফাসলিন নাজলিসু ফি আইয়ি ফাসলিন কোন ক্লাসে কোন শ্রেণী কক্ষে নাজলিসু আমরা বসবো আল মুদারিসু বলছেন আইয়া ফাসলিন নাজিদ আমরা খালিয়ান যে ক্লাসটায় আমরা খালি পাবো ফাঁকা পাবো নাজলিস ফিহি সেখানে আমরা বসে যাব আইয়া ফাসলিন নাজিদ আমরা যেটা পাবো তো আইয়া ফাসলিন এটা আইয়া আদত শর্ত এবং এটাকে যজম দিচ্ছে এবং এটাকেও সে কারণে যজম একই কারণে দেওয়া হচ্ছে এই ভিডিওতে এই পর্যন্ত থাক এরপর প্রশ্নোত্তর পড়বো ইনশাআল্লাহ